যে স্কুলে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল আমার ফ্যামিলি কেন আমার কাছ থেকে এত কিছু গোপন করে গেল। কেন আমাকে বলল না যে এরিস আমার আপন ভাই। সব সময় কেন সবাই আমার সামনে এটা বান করলো যে এরিস আমার কাজিন হয়। কি হতো বললে যে এরিস আমার ভাই হয়? তাহলে তো আমি বুঝতে পারতাম। এরিসকে ছোটবেলা থেকেই কেন আমার কাজিন বলে পরিচয় করিয়ে দেওয়া হলো। যদি জানতাম আমি এরিস আমার আপন ভাই, তাহলে তো তার সাথে আমার সম্পর্কটা একটু ভিন্ন হতো। কিন্তু আমাদের মধ্যে কতই না ঘটনা ঘটে গেল। সেও আমাকে পছন্দ করে না, আমিও তাকে পছন্দ করি না। আর আমার ফ্যামিলি কি সত্যিই আমাকে পছন্দ করে না, যার কারণে আমার কাছ থেকে সবকিছু গোপন করে গিয়েছে? আর কেনই বা এরিস আমাকে পছন্দ করে না? সে তো আগে আমাকে পছন্দ করতো, আমাকে সাইকেল চালানো পর্যন্ত শিখিয়েছিল। কেন এমনটা হলো? সিন চলে যায় 6 দিন আগে। যে নিচে পড়েছিল আর মনে মনে ভাবছিল এই 6 দিনের মধ্যে কি কি ঘটনা ঘটে গেল। এত কিছু ঘটলো, কেন ঘটলো? এইসব না ঘটলেও তো পারতো। এখানে সে অনেক বেশি আপসেট ছিল। চুপচাপ রুমের ভিতর বসেছিল আর কান্না করছিল। মনে মনে ভাবছিল এই 6 দিনে কি কি ঘটেছে। ওই দিন যে ঘটনাটি ঘটেছে, ওই সেকশন বয়েজদের মধ্যে মারামারি, এরিসের সাথে কিফারের ফাইট, সবকিছু মনে করে সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল। তাছাড়াও ইউরির সত্যটাও সে জানতে পারলো। ইউরি কি কি ঘটনা ঘটিয়েছে বা তার সাথে কি কি করেছে, বা ইউরি যে তাকে জড়িয়ে ধরেছিল এটা কিফার দেখেছিল। কিফার বলেছিল সে এমনভাবে ট্রিট করবে, সে কোনো কিছুই দেখেনি। এইসব চিন্তা করে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। আর কিফারের সাথে গত কিছুদিন ধরে তার কোনো যোগাযোগই ছিল না। কিফারের সাথে সে কথা না বলার কারণে একটু পাগল টাইপের হয়ে যাচ্ছিল। তারপর সে সিদ্ধান্ত নেয় কিফারের বাসায় চলে যাবে। সে অলরেডি চলেও এসেছিল কিফারের বাসায়। যখন সে কিফারের বাসায় নক করে তখন সে কিফারকে পায় না। কিফারের ভাই দরজা খুলে দেয় আর তাকে জানায় যে কিফার তো বাসায় নেই। সে তখন বলে যে কিফার কখন আসবে। সে এমনভাবে বলে যে সে আসলেই জানে না কিফার কোথায় আছে বা কখন আসবে। এটা শোনার পর সে তাকে বলে যে আচ্ছা তাহলে আমি চলে যাই। তার ভাই তাকে বলে যে আপনি ভিতরে আসতে পারেন। কিন্তু সে বলে সে ভিতরে আসবে না। তারপর সে বাহিরে বসে থাকে কিফারের জন্য। ভাবে যে কিফার আসলে তার সাথে দেখা করে যাবে। এদিকে আমাদের কিফারের ভাইকে দেখানো হয় যে কিনা কিফারকে কল করে। কিফারকে কল করে জানায় যে তার সাথে দেখা করার জন্য বাসায় তার গার্লফ্রেন্ড এসেছিল। তখন কিফার বলে যে আমি যে লন্ডনে আছি এটা তাকে বলতে হবে না। আমি চাই যে এইসব বিষয়ে সে যাতে কোনো কিছুই না জানে। তখন তার ভাই বলে আচ্ছা আমি তাকে নর্মালি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন সে বলে তাড়িয়ে কেন দিলে? তখন সে জানায় যে তাড়িয়ে দেয়নি, তাকে শুধু এটা বলেছে যে সে বাসায় নেই। তারপর সে যে টেক্সটগুলো দেখতে শুরু করে আর তাকে বলে যে আমি যেই কাজের জন্য এসেছি এটা শেষ করেই যাব। সিন চলে যায় 3 দিন পিছনে। এখানে আমরা অ্যাঞ্জেলোকে দেখতে পাই, যে কিনা জেজেকে নিয়ে একটি জায়গায় আসে। জেজে তখন তাকে বলে আপনি যখন আমাকে একটি জায়গায় নিয়েই আসবেন, তাহলে আগে বলে দিতেন যে কোথায় নিয়ে আসবেন। আমি তো বুঝতে পারছি না এখানে কে আসবে। তখনই এখানে ইউরির মা চলে আসে। তখন অ্যাঞ্জেলো তাকে বলে আচ্ছা তোমরা মিলে কথা বলো, আমি কিছুক্ষণ পর আসছি। তখন আমরা জানতে পারি যে তখন আমরা জানতে পারি ইউরির মা মূলত আজ তাকে ড্রেস সিলেক্ট করার জন্য এখানে এনেছে। ইউরির মা তাকে বলে যে আসলে আমি তোমাকে তেমন একটি পছন্দ করি না, কিন্তু যেহেতু আমার ছেলে পছন্দ করেছে কিছু করারও নেই। তখনই এখানে ডিজাইনার চলে আসে, তাদের কথা অসম্পূর্ণ থেকে যায়। ডিজাইনার তখন তাকে জাপানিজ ভাষায় কথা বলতে শুরু করে। আর যেহেতু তারা দুইজনই জাপানিজ ছিল তাই তারা জাপানিজ ভাষায় মোটামুটি ভালোভাবেই কথা বলছিল। ডিজাইনার জিজ্ঞাসা করে এই কি মেয়ে? তখন সে বলে হ্যাঁ এটাই হচ্ছে মেয়ে। তারপর তাকে একটি গাউন পরতে দেওয়া হয়। গাউনটি পরে আসার পর তাকে দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল। এটা দেখে তার শাশুড়ি বলে হ্যাঁ তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে। এক কাজ করি আমি কিছু পিকচার উঠাই আর ইউরিকে দিয়ে দেই। এখানে জেজের অনেক ভালো লাগছিল ড্রেসটি পরে, কিন্তু তার মন খারাপ ছিল, কারণ সে ইউরিকে বিয়ে করতে চাচ্ছিল না। আর সে তো এই সত্যটাও জানে যে ইউরি তাকে বিয়ের জন্য ফোর্স করেছে, তার ফ্যামিলি নয়। এখানে ইউরির মা তখন আবারও ওই কথাগুলো বলতে শুরু করে, দেখো তোমাকে আমি তেমন একটি পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, আমার ছেলে পছন্দ করেছে তাই মানতে হবে। আর আমি আমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি।
আমার আর ইউরির বাবার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাকে ইউরির বাবার ফ্যামিলির কেউই তেমন একটি পছন্দ করত না। আমি যত ভালোই কাজ করতাম না কেন, আমাকে কেউই তারা তেমন একটি পাত্তা দিত না, পছন্দ করত না। শেষ পর্যন্ত আমার লাইফে ইউরি আসে। ইউরি সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করে। আর তার যা, যা প্রয়োজন সবকিছুই আমি তাকে দিতে শুরু করি। এইভাবেই আমাদের জীবন চলে। ইউরি আমাদের জন্য লাকি প্রমাণ হয়। ইউরি আসার পর আমাদের ব্যবসায় অনেক উন্নতি হতে শুরু করে। যার কারণে ইউরি যা চাইতো আমি তাই দিতাম, আর যা না চাইতো তাও দিতাম। তারপর ইউরি আমাকে ওই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয়। আমি জানতাম এলাকে কেউই পছন্দ করবে না। তাছাড়াও সে জাপানিজ ছিল না। যার কারণে আমি কিফারের সাথে কথা বলি, যাতে এলাকে সে তারকে থেকে দূরে রাখতে পারে। তারপর আমি জানতে পারি যে তার আর ইউরির মধ্যে এলাকে নিয়েই ঝগড়া হচ্ছে। এই ঝগড়ার সুযোগ নেই আমি, আর তাদের মধ্যে ব্রেকআপ করিয়ে দেই। কিন্তু আমার ছেলে ইউরি একদমই একা থাকতে শুরু করে, ড্রিঙ্ক করতে শুরু করে। এইসব দেখে আমার অনেক খারাপ লাগে। তারপর তার লাইফে তুমি এলে। তারপর সে তোমার সাথে আবার নিজেকে জড়িয়ে ফেললো। আর যখন সে তোমার কথা বলল, তুমি যেহেতু জাপানিজ, তাই আমি আর চিন্তা করলাম আমার ছেলেকে কষ্ট দিব না। মিসেস হানা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে নিজের ছেলের জন্য। সে বলে, আমি আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসি মা। তুমি আমার ছেলেকে আজ থেকে দেখে রাখবে। আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। আর তাছাড়াও আমি তোমাকে বিশ্বাস করি। এখানে সে অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কারণ যে তো একদমই ইউরিকে পছন্দ করতো না। কিন্তু সে এখানে কি করবে? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে সে ইউরিকে দেখে রাখবে। কিন্তু সে তো আসলেই ইউরিকে পছন্দ করত না। সিন পরিবর্তন হয়, আমাদের কিফারকে দেখানো হয়। কিফার বারবার জেকে কল করছিল, কিন্তু জে কল রিসিভ করে না। তখনই তাকে ইউরি টেক্সট করে আর তার পিকচার পাঠায়। বলে, তুমি আমাদের বিয়ে আটকাতে পারবে না, তাই আমাদের মধ্য থেকে সরে যাও। এইসব দেখে সে কোনো কিছুই বুঝতে পারে না। সিনটি এখানে কাট করে আমাদের জেকে দেখানো হয়। যে তার বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছানোর পর সে জানতে পারে দাদি বাসায় ফিরেছে। দাদিকে দেখে তো সে মহাখুশি হয়ে যায়, দাদিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরই সে লক্ষ্য করে এখানে তার মাও আছে। তার মায়ের সাথে সে কথা বলে। তার মা তাকে দেখে বলে যে, কেমন আছিস তুই? আয় মায়ের কাছে। তখন সে তার মায়ের কাছে যায়। সে তার মাকে কিছুটা পছন্দ করত, আবার অপছন্দও করত। কারণ তার মা একের পর এক বিয়ে করত। আর তার হাজবেন্ডগুলো কোন টাইপের ছিল আপনারা তো খুব ভালো করেই জানেন। এর আগের হাজবেন্ড তাকে কিভাবে অত্যাচার করেছে এটাও আপনারা জানেন। এখানে সে তার নতুন হাজবেন্ডের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। যে তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। লোকটি তার সাথে পরিচিত হয়। কিন্তু সে লোকটির সাথে পরিচিত হতে চায় না। কারণ তার অতীতে কি, কি ঘটেছে এটা তো খুব সে ভালো করেই জানে। কারণ তার মায়ের অতীতের যে হাসব্যান্ড ছিল সে তার উপর খুব বাজেভাবে অত্যাচার করেছিল। যার কারণে সে এই লোকটিকে তার বাবা হিসেবে বা মানে তার সাথে পরিচয় হতে সে কিছুটা ইতস্তত বোধ করছিল। অতীতের কথাগুলো তার বারবার মাথায় কাজ করছিল। কিন্তু তার মায়ের জন্য সে এখানে কিছু বলতেও পারছিল না। লোকটি তার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। এই গিফটগুলো অ্যাকসেপ্ট করতেও তার খারাপ লাগছিল। হুট করে ওই লোকটির কথা আবারও মনে পড়ে যায় তার। যে লোকটি তাকে কিভাবে অকেজু করত, কিভাবে তাকে ব্যাড টাচ করত, তার সাথে খারাপ আচরণ করত। যার কারণে সে তার মায়ের সাথেও খারাপ আচরণ করে। মাকে এখান থেকে চলে যেতে বলে। মা এখানে এটা বোঝাতে চায় যে তার মেয়ের এখন মন মেজাজ ভালো নয়। আর সে এখানে অনেক ভীত ছিল। তার মা যখন তাকে বারবার বলছিল, লোকটি তোমার বাবা হয়, লোকটির সাথে ভালো আচরণ করা তোমার কর্তব্য। তখন সে বলে, তোমাকে আমি আমার মা হিসেবে মানি না। কারণ তুমি আমাকে সবসময় অত্যাচারের শিকার বানিয়েছো। আর তুমি যা, যা করেছো এগুলো আমি কখনোই ভুলতে পারবো না। তার মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা করেছে তাদের ভালোর জন্যই করেছে। সে বিয়ে করেছিল তাদের বাবা হবে এমন একটি লোককে। কিন্তু তাদের বাবা হতে পারেনি ওই লোকটি। তাই তো তাকেও সে বাদ দিয়ে দিয়েছে। তাদের মা মেয়ের কথার মধ্যে এন্ট্রি হয় ইউরির। ইউরি এসে আন্টিকে হাই হ্যালো জানায়। তখন যে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে জানায়, আন্টি আমাকে ইনভাইট করেছে। তখন সে আন্টি বলার কারণে জেজের মা বলে, তোমাকে আন্টি বলতে হবে না, তুমি আমাকে মা বলে সম্বোধন করতে পারো। কারণ কিছুদিনের মধ্যে তোমার আর জেজের বিয়ে হতে যাচ্ছে। তখন সে বলে যে, অনেক খুশি হলাম আন্টি আপনি আমাকে মা ডাকার অনুমতি দেওয়াতে। সে তাকে ডিনারের জন্য নিয়ে যায়। এদিকে আমাদের জেজেকে দেখানো হয় যে কিনা নিজের মায়ের জন্য মন খারাপ করেছিল। তখন সে আবার বলে যে মায়ের জন্য মন খারাপ করে আমার থাকা উচিত হবে না।
তখনই দরজায় কেউ নক করে। তখন সে কেইফারকে দেখতে পায়। কেইফারকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কেইফার তখন তাকে জানায় যে সে তার সাথে দেখা করার জন্য এসেছে। যে বলে, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? কেইফার জানায় সে লন্ডন গিয়েছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি লন্ডন কেন গিয়েছিলে? কেইফার তখন তাকে বলে যে আমি আমার বাবার জন্য লন্ডন গিয়েছিলাম। আমি আমার কাজিনদের সাথে দেখা করে এসেছি। তাদের কাছে হেল্প চাওয়ার জন্যই গিয়েছিলাম। কিন্তু কেউই আমাকে হেল্প করার জন্য রাজি হয়নি। তখন সে বলে, ও আচ্ছা, তাহলে তুমি কেন আমার টেক্সটের রিপ্লাই করোনি? তখন কেইফার বলে, আমি আমার কাজে ফোকাস করার চেষ্টা করেছিলাম। ভাবছিলাম যে যদি কাজটি হয়ে যায় তারপর এসে তোমার সাথে সবকিছু শেয়ার করব। কেইফার যখন জানতে পারে ইউরি ভিতরে আছে আর সে এখানে ডিনারের জন্য এসেছে, তখন সে বলে সে ফ্যামিলির সবার সাথেই দেখা করে যাবে। যে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই রাজি হয় না। সে ভিতরের দিকে এন্ট্রি নেয়। ভিতরে যখন প্রবেশ করে তখন সবাই তাকে দেখে ফেলে। জেজের মা জিজ্ঞাসা করে, তুমি কে? তখন সে তার পরিচয় দেয় আর জিজ্ঞাসা করে, আন্টি আপনি কে? তখন সে বলে যে সে জেজের মা। এটা জানার পর কেইফার তার এমনভাবে প্রশংসা করে যে আপনাকে দেখে তো জেজের বোন মনে হয়, মা তো মনেই হয় না। এখানে মহিলাটি ইমপ্রেস হয়ে যায় আর সে বলে, তুমি চাইলেই আমাদের সাথে ডিনার অ্যাটেন্ড করতে পারো। তারপর সেও ডিনারের জন্য বসে পড়ে। ইউরি তাকে বলে, হ্যাঁ তুমি চাইলেই আমাদের সাথে ডিনার করতে পারো, এতে আমার কোনো প্রবলেম নেই। তারপর আমরা দেখতে পাই যখন তারা ডিনার টেবিলে ছিল তখন তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল অ্যাঞ্জেলো। অ্যাঞ্জেলো তো তাকে খুব ভালো করেই চিনত। অ্যাঞ্জেলো বারবার জিজ্ঞাসা করছিল, তোমাদের মধ্যে রিলেশন কি? তখন তারা কোনো কিছুই বলে না। তখন তার মায়ের যে হাজবেন্ডটি ছিল সেও জিজ্ঞাসা করে, তোমরা কি ফ্রেন্ড নাকি ক্লাসমেট? ইউরি তখন বলে যে আমরা ক্লাসমেট। তখন সে বলে যে আমরা ক্লাসমেট নই, এটা তোমার ভুল ধারণা ইউরি, তুমি সত্যটা সবাইকে বলে দাও। তখন সে বলে, কিসের সত্য বলবো আমি? তখন সে বলে, এই যে আমি আর যে রিলেশনে আছি। এটা শোনার পর সবাই কিছুটা অবাক হয়ে যায় যে তারা কি বলছে, কিভাবে এইসব সম্ভব? ইউরির সাথে জেজের বিয়ে ঠিক হয়ে আছে, কিভাবে সে কিফারের সাথে রিলেশনে থাকতে পারে? ইউরিকে তারা জিজ্ঞাসা করে, ইউরি কি এইসব কিছু জানে? তখন সে বলে যে হ্যাঁ, ইউরি সবকিছুই জানে, ইউরি না জানার মতো কিছু নেই। ইউরি তখন উত্তর দেয় যে তারা রিলেশনে থাকতেই পারে, এখন পর্যন্ত আমাদের বিয়ে হয়নি, বিয়ের আগ পর্যন্ত তাকে আমি কোনো কিছুই বলতে পারবো না। দাদি বলে, এইসব কি বলছো? তখন বড় দাদির কানে এই কথা চলে যায়। এদিকে তখনই অ্যাঞ্জেলোর কাছে একটি কল চলে আসে। অ্যাঞ্জেলো কিছু বলতে পারে না। মাও এখানে অনেক বেশি রেগে যায়, জেজেকে বলে, কি বলছো এইসব? শেষ পর্যন্ত বড় দাদি বলে, জেজে এটা তোমার লাইফ, তুমি সিদ্ধান্ত নেও। ইউরিকেও সে জিজ্ঞাসা করে আর বলতে শুরু করে যে ইউরি, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু তাদের রিলেশন রয়েছে তাহলে এখন কি করা উচিত? কেইফার তখন বলে, কি আর করবে, করার মতো তো কিছুই নেই। আমি ওকে অনেক বেশি ভালোবাসি দাদি, আর আমি তাকে অনেক বেশি খুশি রাখতে পারবো। এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ করা উচিত নয়। দাদি বলে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কেইফার তখন বলে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ইউরি তাকে ভালোবাসে তা ঠিক, কিন্তু আমি আর যে একে অপরকে ভালোবাসি। আপনার কি মনে হয় কাকে কার বিয়ে করা উচিত? দাদি জেজেকে বলে, জেজে লাইফটা তোমার, সিদ্ধান্ত আমি তোমার উপর ছেড়ে দিলাম। তোমার যাকে ভালো মনে হয় তুমি তাকে বিয়ে করবে, সিদ্ধান্তটা তুমি নিজে নিবে। কারো উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই তোমার সিদ্ধান্ত তুমি নিজে নাও, তারপর আমাকে জানিয়ে দিও তোমার সিদ্ধান্ত কি। এখান থেকে সিন 2 দিন পিছনের দেখানো হয়। যে ক্লাসরুমে চলে আসে। ক্লাসরুমে আসার পর সে দেখতে পায় সবাই খুব নীরবে ছিল। তখন সে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ঝামেলা কি শেষ হয়নি এখন পর্যন্ত? সবাই কোনো কিছুই রেসপন্স করে না। তখনই এখানে ডেভিড চলে আসে। আর ডেভিড এসে তাকে বলে যে চলো আমার সাথে, তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা আছে। তখন সে বলে, কি প্রয়োজনীয় কথা? তোমার সাথে তো আমার কোনো কথা নেই। তখন সে তাকে বলে যে ফার্সি তোমার সাথে কথা বলতে চায়। তখন সে বলে, কে ফার্সি? ফার্সির সাথে আমি কথা বলতে চাই না। সে কি চায়, কেনই বা আমার সাথে কথা বলতে চায়? তোমাদের মধ্যে কি কথা হয়েছে, সবকিছু আমাকে বলো। তখন সে বলে, আগে তুমি ফার্সির সাথে কথা বলো। ফার্সি তখন তাকে বলে, আমি বাসায় আসছি। তখন সে বলে, কি চাও তুমি? কে তুমি? কেন তুমি আমাকে এইভাবে ফলো করছো? ফার্সি তখন তাকে বলে, আগে তো আমাকে আসতে দাও, আসার পর আমি তোমার প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দিয়ে দিব। তুমি যা জানতে চাও তাই আমি বলে দিব, আগে আমাকে আসতে দাও।
এর আগে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না। তখন সে বলে, তুমি কে এটাই আমাকে বলছো না আর বলছো প্রশ্ন করব না? তুমি আমাকে সবকিছু খুলে বলো। কেন তুমি আমাকে মানুষ দিয়ে ফলো করাচ্ছ? কেন আমার উপর এইভাবে নজর রেখে বসে আছো? কি চাও তুমি? ফার্সি বলে, আমি তোমাকে তো বলেছি সবকিছু বলে দিব সময় হলে, তুমি সময়ের অপেক্ষা করো। তারপর সে কলটি কেটে দেয়। এদিকে ডেভিডকে সে জিজ্ঞাসা করে, তোমার আর ফার্সির মধ্যে কি কথা হয়েছে? ডেভিড তখন বলে যে ফার্সি আমার সাথে একটি ডিল করেছে। ডিলটি এমন, সে আমার গার্লফ্রেন্ডের চিকিৎসায় আমাকে সাহায্য করছে, যার কারণে আমি তোমার উপর নজর রাখছি। সে বলে তোমাকে দেখে রাখার জন্য। এই কথা বলে সে জেজেকে কিস করে বসে। এটা দেখে জেজে অবাক হয় আর বলে, কি করছো তুমি? তাকে সরিয়ে দেয় দূরে। তবে এই ঘটনাটি দূর থেকে দেখে কিফার ভুল বুঝে বসে জেজেকে। সে এসে ডেভিডকে রাগের মাথায় অনেক বেশি মারে। তারপর জেজে ডেভিডকে এখান থেকে চলে যেতে বলে। এখানে কিফার অনেক বেশি রেগে যায়। বলে, তোমার জন্য ইউরি কি যথেষ্ট ছিল না যে তুমি এখন ডেভিডের সাথে রিলেশনে জড়িয়ে আছো? তোমাদের মধ্যে রিলেশন আমাকে আগে বললেই পারতে। আমার সাথে কেন এই বেইমানিটি করলে? তখন জেজে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে আসলে আমি এখানে ফার্সির সাথে কথা বলার জন্য এসেছি, তাছাড়া আর কিছুই না। তুমি যেমনটা মনে করছো ওইটা ভুল। তখন সে তাকে ধরতে গেলে সে বলে, প্লিজ আমাকে ধরবে না, না হয় আমি তোমাকে আঘাত করে বসবো। সিন পরিবর্তন হয় একদিন আগে। যে এখানে অনেক বেশি চিন্তিত ছিল। সে ভাবছিল কি করবে। যখন সে নিচে আসে তখন সে জানতে পারে এরিস বাসায় এসেছে। এরিস এখন মোটামুটি সুস্থ আছে। এখানে সে জানতে পারে তারা দুই আপন ভাই বোন। তাদের মধ্যে শুধু বাবা আলাদা, মা একই। এটা জানার পর সে অবাক হয়ে যায়। এটা তো আমরা জানতে পারি যে সে আগে জানতো না যে তারা দুইজন ভাই বোন। তারা জানতো তারা দুইজন কাজিন। এটা জানার পর সে অনেক বেশি অবাক হয় আর মনে মনে ভাবে কি করবে। তার কাছে সবকিছুই যেন নতুন মনে হচ্ছিল। একের পর এক তার মায়ের বানানো ঘটনা। তার উপরে তার ভাই আছে এটা সে জানতো না। সে মনে করত এরিস তার কাজিন হয়। কাজিন ভেবে এতদিন তার সাথে যে ব্যবহারগুলো করে এসেছে, এখন সে জানতে পারলো এরিস তার আপন ভাই। এরিসও তো জানতো যে সে তার বোন, কিন্তু সে তাকে বলেনি। এই সব জানার পর সে তো অবাক হয়ে যায়, কেন তার সাথে এই মিথ্যে পরিচয়ের নাটক করা হলো? কেন সত্যটা বলা হলো না? মা এখানে তার ভাইকে শাসন করছিল। এইসব দেখে সে অবাক হয় যে তার আপন ভাইকে তার মা তার থেকে দূর করে রেখেছিল। কেন? তার সাথে এইসব ঘটনা কেন ঘটানো হলো? তার ফ্যামিলি কি তাকে পছন্দ করে না? নাকি এর পিছনে আরো কোনো রহস্য রয়েছে? কোনো কিছুই যেন জেজের মাথা দিয়ে ঢুকছিল না। এরিস তাকে কেন পছন্দ করে না? এইসবও সে বুঝতে পারছিল না। সে যে তাকে মারছিল বা সে তাকে কিভাবে আঘাত করেছিল, তার লিভার নষ্ট হয়েছে, এইসব কোনো কিছুই যেন তার মনে ছিল না। আসলে আমরা তো খুব ভালো করেই জানি তার আঘাত করলে তার অবস্থান পরিবর্তন হয়। কান্না করে সে এখান থেকে চলে যায়। সিন আবারও বর্তমানে চলে আসে। যে রাস্তায় অনেক কান্না করে, সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছিল। ২ টি বাইকওয়ালা তার পিছু করতে শুরু করে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। একবার তো সে মনে মনে ভাবে এই ২ বাইকওয়ালার মধ্যে কেউ নাকি তাকে কিডন্যাপ করে বসে। কারণ তার সাথে বারবারই খারাপ কোনো ঘটনা ঘটত। বাইকওয়ালা তাকে ফেলে দিয়ে চলে যায়। আশেপাশের লোকজন তার কাছে আসে আর তাকে বলে তাকে কি তারা হসপিটালে নিয়ে যাবে? তখন সে বলে যে না থাক, আমি সুস্থ আছি, আমাকে হসপিটালে নিতে হবে না। এইভাবে অনেক কষ্ট করে সে তার স্কুলে পৌঁছে যায়। স্কুলে আসার পর সে আরেক কাহিনী দেখতে পায়। কিফার কিড নামের একটি ছেলেকে খুব বাজেভাবে মারছিল। তখন সে বলে, তাকে মারছো কেন? তখন সে তাকে জানায়, তোমার তার সাথে রিলেশন রয়েছে, সে তোমাকে কিস করার চেষ্টা করেছে তার জন্য। তখন তাদের ক্লাসের অন্য একটি ছেলেকে জিজ্ঞাসা করে, সে বলে যে সে তাকে পছন্দ করে আর তাকে কিস করার অনেকবার চেষ্টা করেছে। তখন কিফার তাকে বলে, আর কতজনের সাথে রিলেশন করবে? ইউরি দিয়ে আর আমি দিয়ে তোমার হয়নি? তখনই এখানে ইউরি চলে আসে আর বলে যে এইভাবে তুমি তার সাথে কথা বলতে পারো না। তখন সে বলে, বাহ! ভালোই করলে। ইউরি, তুমি বারবার আমার কাছ থেকে সবাইকে কেড়ে নিয়েছো। এর আগে তো তুমি আমার কাছ থেকে এলাকে কেড়ে নিয়েছো আর এখন জেজেকে। আচ্ছা, এসব বাদ দিলাম। তুমি এখন বলো, তুমি কি লিজাকেই পছন্দ করো? নাকি তুমিও জেজেকে পছন্দ করো? তখন সে বলে, না, অনলি লিজা। তারপর সে সবাইকে এসে জিজ্ঞাসা করে, তোমরা বলে ফেলো যে
কাকে তোমাদের পছন্দ? তোমরা কি জেজেকে পছন্দ করো? জেজে কি তোমাদের সাথে ফ্লার্ট করছে? ইউরির সাথে তার ঝগড়া হয়ে যায়। এইসব দেখে জেজে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই তার মাথা ঘুরে যায় আর তাকে কেউ আটকায়। আসলে তাকে যেই ছেলেটি ধরেছিল ওই ছেলেটিকে দেখে সে বলে, "ও তুমি তো সবার সাথেই ফ্লার্ট করতে পছন্দ করো, তাই না? তুমি চাও পুরো সেকশন ই তোমাকে ভালোবাসুক।" তখন জেজে বলে, "প্লিজ আমার সম্পর্কে আর বাজে কথা নয়। এত বাজে কথা আমি আর নিতে পারছি না।" জেজে তখন বারবার বলে, "এসব কি বলছো? সেকশন ই এর অংশ আমি। তোমরা কেন আমার সাথে এমন ব্যবহার করছো?" তখন সে বলে, "কে বলেছে তুমি সেকশন ই এর অংশ?" এই কথা বলে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় তার ভাইয়ের কাছে। তার ভাইয়ের কাছে নিয়ে গিয়ে তাকে বলে যে, "তোমার বোনকে তোমাদের সেকশনে রাখো।" এই কথা শুনে সে বলে যে, "আমি ওকে কিভাবে রাখবো? ও তো একদম ইউজলেস। ওকে আমি আমাদের সেকশনে রাখতে পারবো না।" তখন সে বলে যে, "তোমার বোনের কি কোনো পরোয়া নেই তোমার?" তখন সে বলে, "বোন? কিসের বোন? আমি তো একে পরোয়াই করি না। একে আমি আমার বোন বলে স্বীকারই করি না। আমি কি বলেছি ও আমার বোন? আমি তো কখনোই বলিনি।" এইসব শোনার পর জেজের অনেক বেশি খারাপ লাগে। সে কষ্টে মোটামুটি কান্নাই করে দেয়। জেজের কান্না দেখে এখানে সবারই খারাপ লাগে, কিন্তু কেউই কোনো কিছু বলে না। কিফারেরও অনেক বেশি খারাপ লাগে। তখন সে তাকে বলে যে, "তোমার বোনকে তুমি ইউজলেস বললে সবাই তো ইউজলেস বলবেই।" সে বলে, "ইউজলেসকে ইউজলেসই বলতে হয়। ইউজলেসকে কখনো ভালো বলা যায় না।" জেজে অনেক বেশি কষ্ট পায়। সিন চলে আসে বর্তমানে। জেজে তার রুমে শুয়ে শুয়ে ভাবছিল, আমি কি আর কখনো স্কুলে যেতে পারবো না? তখনই তার ফোনে ইউরি সহ সবারই টেক্সট আসতে শুরু করে। তার বন্ধু বান্ধব সিএন সবাই তাকে শুধু এটাই জিজ্ঞাসা করছিল, তুমি কেমন আছো? তুমি কি ঠিক আছো? তুমি কি সুস্থ আছো? তুমি কোথায় আছো? স্কুলে কি আসবে না? মানে তাকে সবাই একই ধরনের টেক্সট করছিল। সে বুঝতেও পারছিল না তাকে কেন সবাই এই ধরনের টেক্সট করছিল। আর সে নিজের মনে মনেই ভাবছিল সে কি স্কুলে যেতে পারবে না। তখনই এখানে তার মা চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, সে এত লেট করে কেন ঘুমাচ্ছে? তাকে কি স্কুলে যেতে হবে না? জেজে তখন তার মাকে বলে সে আজ স্কুলে যাবে না। এই কথা শুনে তার মা বলে যে তার হাজবেন্ডের সাথে তারা ঘুরতে যাবে। এটা শুনে জেজে স্কুলের জন্য তৈরি হয়ে যায় আর তার সেকশনের বাহিরেই ছিল। তখন সবাই তাকে বলছিল, ক্লাসরুম থেকে জেজে কিছু আওয়াজ শুনতে পায়। সবাই মিলে আলোচনা করছিল জেজেকে সবকিছু বলে দেওয়া উচিত। জেজের কাছ থেকে আর কতদিন এইসব লুকিয়ে বেড়াবে। কিন্তু জেজে বুঝতে পারছিল না যে তার কাছ থেকে সবাই কি গোপন করেছে বা এতদিন যাবৎ তার কাছ থেকে তারা কি গোপন করে এসেছিল। সে চিন্তা করে ভিতরে চলে যাবে আর সবাইকে গিয়ে জিজ্ঞাসা করবে। জেজে সাহস করে ভিতরের দিকে প্রবেশ করে। তখন জেজেকে দেখে সবাই কিফারকে বলছিল যে তুমি সবকিছু তাকে বলে দাও। আর কতদিন এইভাবে সবকিছু গোপন করে যাবে? তখন সে বলে যে হ্যাঁ, আমি আজ বলেই দিব। জেজে বুঝতেও পারছিল না কি সত্যটা তার সামনে আসতে চলেছে। তখন কিফার বলতে শুরু করে যে আজ পর্যন্ত আমি যা যা তোমাকে বলেছি সবকিছুই মিথ্যে ছিল। যা যা করেছি সবকিছুই নাটক ছিল। তোমার ভাইয়ের কাছ থেকে বদলা নেওয়ার জন্যই আমি তোমার সাথে রিলেশনে জড়িয়েছি। সবকিছু মিথ্যে ছিল, সবকিছু নাটক ছিল। তোমার ভাই আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছে, যার কারণে আমি তোমার সাথে এইসব নাটক করেছি। এইসব শুনে জেজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ভাবতেও পারেনি ইউরিও মাথা নত করে দাঁড়িয়েছিল। ইউরিও কোনো কিছু বলার সাহস পায়নি। কিফারের কথাগুলো জেজে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে কিভাবে বিশ্বাস করবে? কারণ কিফার তার সাথে যে আচরণগুলো করেছিল, এইগুলো দেখে কখনোই মনে হওয়া উচিত নয় যে সে তার সাথে এতদিন যাবৎ নাটক করেছে। প্রত্যেকটি ঘটনা তার মনে পড়তে থাকে। সে কতটা সেফ ফিল করত কিফারের সাথে থাকতে। সে কতটা নিজেকে আনন্দিত ফিল করত। আর এখন সে এইভাবে তাকে সবকিছু মিথ্যে বলে চলে যাচ্ছে, এটা সে কেন জানি না মানতেই পারছিল না। কান্না করে যে ক্লাস থেকে বেরিয়ে যায়। এর মধ্যে দিয়ে আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়।